আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রোমানার রান্নাঘরে আপনাদের স্বাগতম আরও একটি নতুন রেসিপিতে। আজকে আপনাদের রান্না করে দেখাবো মাখা মাংস। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব 3 কেজি গরুর মাংস। মাংস দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব বাটা মশলা। 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 4 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ গরম মশলা বাটা, 4 চামচ উঁচু করে শুকনা মরিচ বাটা, দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আছে 2টা তেজপাতা, 4-5টা ছোট এলাচ এবং 2টা দারচিনি। এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। মাখানোর এই পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং গুঁড়া মশলাগুলো। দিব 3 চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু আমি বাটা মরিচ ব্যবহার করেছি তাই এখানে গুঁড়া মরিচ অল্প দেব। 1 চামচ গুঁড়া মরিচ, 2 চামচ হলুদ গুঁড়ো। তারপর আবার ভালো করে মশলাটার সাথে মাংসটা মাখিয়ে নেব। চুলার জালটা জ্বালিয়ে হাই হিটে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস থেকেই অনেকগুলো পানি বের হয়েছে। এখন মাংসটাকে আবার ভালোভাবে নেড়ে দেব এবং এই পানিতে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে মাংসগুলো উল্টে পাল্টে দেব। এখন এই পর্যায়ে অল্প কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে দিব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। বেরেস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এতে পানি অ্যাড করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢেকে দিতে হবে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে 2 চামচ জিরা গুঁড়া দিতে হবে। আর একটু বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করব মজাদার গরুর মাংস। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।